হাই গাইস, আজকে চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাতে চলেছি মোমোজ। তো চলুন, মোমোজ বানানোর জন্য প্রথমে চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য হলুদ, লঙ্কা, নুন, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, জিরে এবং মিট মশলা দিয়ে আগে মাখিয়ে নেব। তারপর পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং সয়া সস এবং গ্রিন চিলি সস, একটু অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো আমরা চিকেনটিকে ম্যারিনেট করে কয়েক ঘন্টা রেখে দেব। রেসিপিটা আজকে আমাদের বাবাই রান্না করতো। বাবাই তুমি ময়দাটাকে মাখিয়ে রেখে দেবো, তার জন্য পরিমাণ মতো জল নিয়ে নেব। প্রয়োজন হলে আবার শেষে নেব, বেশি জল নেব না, কারণ একটু তেল নিয়ে নেবে রিফাইন অয়েল। আর মোমোর ডোটা একটু শক্ত শক্ত হয়, কারণ পাতলা বেশি হয়ে গেলে, নরম বেশি হয়ে গেলে মোমোর শেপটা ঠিক হবে না। একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দেবো, তারপর চিনি দিয়ে দিলাম। ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। চলো পুরোটা মাখিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। ময়দাটা মাখানো হয়ে গেলে আমরা ময়দাটাকে ডো করে একটি রুমাল ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন ততক্ষণ আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নাড়াচাড়া করে নেব, কারণ কাঁচা চিকেন দিয়েও করা যায়। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমার গন্ধ লাগে খেতে, তাই আমরা একটু অল্প আঁচে নাড়াচাড়া করে নেব। চিকেনটা প্রায় হয়েই এসেছে। যে ভেজা কাপড়টা দিয়ে আমরা ময়দাটা ঢেকে রেখেছিলাম সেটা আমরা তুলে নিলাম। দেখুন ময়দাটা এখন কতটা বেশি সফট হয়ে গেছে। এর থেকে বেশি সফট হয়ে গেলে মোমোর যে শেপটা ওটা আমরা দিতে পারবো না। একে একে আমরা লেচিগুলো কেটে নিলাম। এবার আমরা একে একে লেচি করে রাখা ডোগুলো গোল গোল করে এবং পাতলা পাতলা করে বেলে নেব। দেখবেন আবার খুব বেশি মোটা না যেন হয়, আবার খুব বেশি পাতলাও না যেন হয়। চিকেনের যে স্টাফিংটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা আমরা খুব কমও দেব না, আবার খুব বেশিও দেব না। এবার দেখে নিন, এটা খুব সহজে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। চিকেনের পুরটা একদম সেন্টারে নিয়ে ময়দার যে দুটি কোণা রয়েছে সেটা আমরা চেপে নেব এবং আলতু আলতুভাবে ভাঁজ দিয়ে নেব। চলুন ততক্ষণ আমরা বাকি মোমোগুলো শেপ দিয়ে নিই। আমাদের সব মোমো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটি গরম পাত্রে জল নিয়ে নেব এবং তার উপরে এরকম ঝাঁকি টাইপ কিছু রেখে একটু তেল বুলিয়ে নেব। তারপর একে একে আমরা সব মোমোগুলো দিয়ে নেব। মোমো আমাদের প্রায় শেষের পথে। এবার আপনাদের টেস্ট করে জানাই যে কেমন হয়েছে। মোমোটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং আপনারাও ট্রাই করবেন আর আমাকেও কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু।